বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইসিটি টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে ভিডিওতে ভয়েস অ্যাড করবেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে ভিডিওতে আপনি একটা ভিডিও মেক করলেন, ভিডিওতে কিভাবে এক্সট্রাভাবে একটা ভয়েস অ্যাড করবেন সেটা কিভাবে করবেন পুরো ভিডিওতে আমি এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতে প্রথমে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট সম্পর্কে অনেকেই ধারণা আছে, তবে অনেকেই বলতে পারে ভাই আপনি ক্যাপকাটের কথা কেন বললেন, আদার্স যে কোনো অ্যাপ্লিকেশন দিয়েও তো ভয়েসটা অ্যাড করা যায়। বাট আমি ক্যাপকাট ইউজ করি, প্লাস আমি ফোনে ইউজ করি, প্লাস আমার ল্যাপটপে আমি ক্যাপকাট ইউজ করি, এর জন্য আমি ক্যাপকাটটা ইউজ করলাম। তো ক্যাপকাটটা আপনার সিম্পলি প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনার সুবিধাতে আমি দেখাচ্ছি যে এইভাবে ক্যাপকাটটা সার্চ দেবেন, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা দেখেন যে এখানে কিন্তু আমার এই যে প্লাস অপশনটা যে এখানে আছে, এখানে ক্লিক করে আপনাদের যে ভিডিওটা যে ভিডিওতে আপনারা ভয়েস অ্যাড করবেন সেই ভিডিওটা এখানে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর তারপর ধরেন যে সিম্পলি আমি এই ভিডিওতে আমার ভয়েসটা অ্যাড করবো, এই ভিডিওটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে কীভাবে আমি আমার ভয়েসটা অ্যাড করবো আপনাদের সুবিধার্থে এখানে কিন্তু আমি দেখাচ্ছি যে এখানে কিন্তু কোনো প্রকার ভয়েস নেই, সেগুলো আপনাদের সুবিধার্থে এখানে আমি একটা এক্সট্রা মিউজিক অ্যাড করছিলাম, সেইটা রিমুভ করে আপনাদের সুবিধার্থে এখানে আমি ভয়েস কীভাবে অ্যাড করে একটু জেড দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। যাই হোক, আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা আমি একটু প্লে করছি। দেখেন এখানে কিন্তু কোনো প্রকার সাউন্ড নেই, আমি কিন্তু লাইভে দেখেন এখানে দেখেন এটা কিন্তু এখানে কোনো প্রকার আপনার সাউন্ড পাবেন না। এখানে আপনাদের সুবিধার্থে আমি এখন আমি এখানে ভয়েসটা অ্যাড করবো। ধরুন আমি এই যে মিউজিকটা আছে এটা আমি আমরা প্রথমে এরকম একটা ইন্টারফেস থাকবে। ইন্টারফেসে আপনারা দেখে যে অডিও আছে, অডিওতে ক্লিক করবেন। আমি আপনাদের সুবিধা দেখাচ্ছি যে এডিট আছে, এডিটের পরে যে অডিওটা আছে, চলে যাচ্ছে একটু এদিকে নেই, এই যে এডিটের পরে যে অডিওটা আছে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে যে ডান পাশে দেখেন এই ডান পাশে যে রেকর্ড অপশনটা আছে এখানে ক্লিক করবেন। রেকর্ড অপশনে ক্লিক করার পরে যে দেখেন যে এখানে কিন্তু একটা অডিও মাইক্রোফোনের চিহ্ন দেওয়া আছে, লোগো দেওয়া আছে, এখানে একটা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা টাইম হচ্ছে। টাইমের পর এখন দেখেন যে আমি যেসব কথা বলছি এগুলা কিন্তু এখানে রেকর্ড হবে। ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে ডান পাশে যে টিক মার্ক আছে এই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা ভয়েস অ্যাড হয়ে গেছে। আমি এখানে আপনাদের সুবিধার্থে এখানে প্লে করছি, প্লে করেন। দেখেন এখানে কিন্তু এখন রেকর্ড হয়ে গেছে। নিচে দেখেন, খেয়াল করেন এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আমি যে সব কথাগুলো একটু আগে বলছি সেগুলো কিন্তু এখানে রেকর্ড হয়েছে। যাই হোক, এখন আপনারা কীভাবে ভয়েস রিমুভ করবেন। ভয়েস রিমুভ করার জন্য এখানে একটা যে ভিডিওটা অ্যাড করছেন, এই যে এখানে দেখেন এই ভিডিওটা আমার কিন্তু এই ভিডিওটা যে ভিডিওটা যে লেয়ারটা যে ভিডিওটার ভয়েস রিমুভ করবেন, এই ভিডিওতে সিম্পলি এটা একটাকে লেয়ার বলে, এই লেয়ারে ক্লিক করবেন। এখন কিন্তু এই লেয়ারটা অ্যাক্টিভ নয়, লেয়ার অ্যাক্টিভ হলে এভাবে লেয়ারে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর এখানে দেখবেন যে ডান পাশে আনমিউট স্লিপ অডিও, এটা বলতেছে এখন এটা কিন্তু আনমিউট আছে। এখানে যদি আপনার সাউন্ড আবার পুনরায় ফিরিয়ে আনতে চান এখানে ক্লিক করবেন। দেখেন যে ভিডিও সাউন্ড অন, আমি যে ভিডিওতে যেসব কথাগুলো হয়েছিল ওগুলো কিন্তু এখানে অন হয়েছে। সিম্পলি এখানে একটা যদি ক্লিক করে দিই দেখেন যে ভিডিও সাউন্ড অফ, এভাবে কিন্তু ভিডিও সাউন্ডটা অফ হয়ে গেলো। এতে করে কী হলো, ভিডিও সাউন্ডটা অফ হলো। আপনি পরবর্তীতে যেভাবে আমি দেখালাম আপনাদের সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি। এখানে এই যে প্রথমে এরকম থাকবে, এরকম থাকার পর ধরুন যে ভিডিওটা এইভাবে আগে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে যে আনমিউট, এখানে এই যে আনমিউট করে এভাবে অন থাকবে, এটা আনমিউট করে নেবেন। আনমিউট করে নেওয়ার পর এখানে যে অডিওটা আছে নিচে এভাবে এখানে অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনার যে ভিডিওতে অডিও অ্যাড করছেন এখানে কিন্তু অনেক লেয়ার থাকতে পারে, এভাবে একটা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর
এখানে আবার ব্যাগে যাবেন, ব্যাগে চলে যাবেন, ব্যাগে চলে যাওয়ার পর আবার এই যে মানে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর যে যে ডান পাশে যে রেকর্ড অপশনটা আছে এই রেকর্ডে একটা ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পর সিম্পলি যেখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর সেকেন্ড ক্লিক করবেন, দেখবেন যে নিচে এখানে 3 সেকেন্ড একটা টাইম শুরু হচ্ছে। টাইম শুরু হওয়ার পর তারপর এখানে আপনারা আবার ভয়েস অ্যাড মানে ভয়েস যতগুলো মানে যতক্ষণ দরকার মানে যত টাইম দরকার ততক্ষণ ভয়েস করে মানে ভয়েসটা মানে রেকর্ড করে নেবেন। রেকর্ড করে নেওয়ার পর যে ডান পাশে যে টিক মার্ক আছে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার মানে মানে ভয়েসটা অ্যাড হয়ে গেল। এইভাবে আপনারা ভয়েসগুলো অ্যাড করে নেবেন। এইভাবে বিশেষ করে যারা মানে ব্লগ ভিডিও মেক করেন তাদের জন্য কিন্তু এটা ভিডিওটা মানে কি বলবো, তারা এইটা কিন্তু মানে এই ভিডিওটা বলে তাদের জন্য 100% মানে হেল্প হবে। কারণ অনেকে যারা ব্লগ ভিডিও মেক করেন, আসলে আমি একটু বিস্তারিত বলে নিই কেন কিসের জন্য এইগুলো করবেন। ধরুন আপনি একটা ব্লগ ভিডিও মেক করলেন, ভিডিও মেক করার পর ওইখানে আপনাদের গাড়ির মানে আওয়াজ প্লাস ওইখানে অনেক সাউন্ড থাকে, ওই সাউন্ডগুলো রিমুভ করে আপনি বাসায় বসে বসে মাইক্রোফোন দিয়ে সুন্দরভাবে ভিডিওটা কিন্তু এভাবে মানে ভয়েসগুলো কিন্তু অ্যাড করে নিতে পারেন। এভাবে আপনারা আপনাদের ভয়েসগুলোকে অ্যাড করে নেবেন ক্যাপকাটের মাধ্যমে। যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটা দেখুন ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।